আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু ইনসুলিন নিচ্ছেন, অথবা আপনারা যারা জানেন না আপনি কি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত নাকি কোন টাইপে আপনি আক্রান্ত, না জেনেই যারা ইনসুলিন নিচ্ছেন তারা কি নিজেরাই নিজেদের ক্ষতি করছেন বা নিজেকে মৃত্যুর দিকে ধাবিত করছেন। আসুন দেখে নেওয়া যাক এই জার্নালটায় কি লেখা হয়েছে। এই জার্নালটা প্রকাশিত হয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে। এখানে লেখা আছে টাইপ 2 ডায়াবেটিস ফ্যাক্টস অ্যান্ড ফেলোসিস। ঠিক আছে, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখানে বলা হয়েছে যে ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ অ্যান্ড ডিসএবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড এফেক্টস পিপল রিগার্ডলেস অফ কান্ট্রি এজ অ্যান্ড সেক্স। মানে দিন দিন সারা বিশ্বে ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। It is a metabolic disorder resulting from defect in insulin secretion, insulin action or both. মানে যে এটা যদি কম পরিমাণে ইনসুলিন তৈরি হয় সেজন্য ডায়াবেটিস হতে পারে, অথবা বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিনটা অ্যাকশন করতে পারছে না বা কাজ করতে পারছে না, এজন্য ডায়াবেটিস হতে পারে। অথবা এই দুটো কারণই থাকতে পারে যে কারণে আপনার ডায়াবেটিস হতে পারে। এর মধ্যে যে মেজরিটি অফ পারসন টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং এরা এই টাইপ 2 ডায়াবেটিসটা লার্জলি প্রিভেন্টেবল। মানে এটা একটা প্রতিরোধযোগ্য ডিজিজ এবং এটা রিভার্সেবল। মানে ডায়াবেটিসকে রিভার্স করা সম্ভব। তার মানে আপনারা এতদিন জানতেন ডায়াবেটিস কখনো ভালো হয় না, কিন্তু এখানে কিন্তু দাবি করা যে ডায়াবেটিসটা রিভার্সেবল। However, research evidence indicates diabetes prevalence is increasing worldwide. কিন্তু কাহিনীটা যে আমরা যে ডায়াবেটিসটা হয়েছে সেটার যে প্র্যাকটিক্যালি যে ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং গবেষণাতে যেসব জিনিস পাওয়া গিয়েছে সেটার সাথে একটা বিরাট গ্যাপ আছে। সাধারণত আমরা ডায়াবেটিস পেশেন্টের কি দিয়ে থাকি? প্রথমত আমরা মেটফরমিন নামক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি। এটা ভালো গ্লাইসেমিক কন্ট্রোল করে, মানে ব্লাড সুগারটাকে কমায়, কিন্তু এটা কিন্তু হাইপার ইনসুলিনেমিয়া প্রিভেন্ট করে না। তার মানে ডায়াবেটিসের যে সিমটম আছে ব্লাড সুগার বেড়ে যাওয়া, সেই ব্লাড সুগারটাকে কমাচ্ছে, কিন্তু বডিতে যে ইনসুলিন বেশি হওয়ার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং এটার জন্য যে টার্গেট সেলগুলা কাজ করতে পারছে না, রক্তের গ্লুকোজটাকে শক্তিতে পরিণত করতে পারছে না, সেটা কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। কাজেই একটা ডায়াবেটিস পেশেন্ট একদম সঠিকভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবে লাইফস্টাইল সেইভাবে ট্রিটমেন্ট গ্রহণ করে যদি দেখা গিয়েছে যে গ্লাইসেমিক কন্ট্রোল নিয়েও আসে, মানে রক্তের সুগারটা যদি নর্মাল লেভেলেও থাকে তারপরেও কিন্তু এই যে ডায়াবেটিস বা হাইপার ইনসুলিনেমিয়ার যে প্রবলেম, এই প্রবলেমগুলা থেকে কিন্তু বের হয়ে আসতে পারছে না। এই প্রবলেমগুলা যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে আপনার ডিসলিপিডেমিয়া, তারপরে আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এরপরে আছে ন্যাশ। এগুলা কিন্তু আপনার থেকেই যাচ্ছে, কারণ যে আমরা রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হয়, যেমন ভেসেলের যে সমস্যা হয় ডায়াবেটিসের কারণে, ম্যাক্রোভাস্কুলার ডিজিজ বা মাইক্রোভাস্কুলার ডিজিজ, সেগুলো ব্লাডের সুগারটাকে কমিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারছি, কিন্তু হাইপার ইনসুলিনেমিয়ার কারণে যে প্রবলেমগুলো হয় সেগুলোর সমাধান কিন্তু দেয়া সম্ভব হচ্ছে না, যেহেতু ড্রাগ ম্যানেজমেন্ট বা বর্তমানে যে সাধারণত কনভেনশনাল পদ্ধতিতে যে ট্রিটমেন্ট দেয়া হয় সেই পদ্ধতিতে যেহেতু হাইপার ইনসুলিনেমিয়াটাকে ইগনোর করা হয়।
প্রথমত ডায়াবেটিক পেশেন্টের সেটা কি টাইপ 1 না টাইপ 2, সেটা কি হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে বা হচ্ছে না, নাকি ইনসুলিন কাজ করতে পারছে না, এটাকে কিন্তু দেখা হয় না। শুধুমাত্র ব্লাড গ্লুকোজ লেভেল বেশি এটা দেখেই মেটফরমিন নামক ওষুধ দিয়ে প্রথমত হচ্ছে ট্রিটমেন্ট করা হয়। এটা কি করে, আপনার রক্তে মানে হাইপোগ্লাইসেমিয়া করে না, রক্তের ব্যালেন্সটাকে রক্তের সুগারটাকে ব্যালেন্সে রাখে, এই জন্য এটা সাধারণত দেওয়া হয়ে থাকে। কিন্তু এটা কিন্তু রক্তে যে ইনসুলিনের পরিমাণ এটা কিন্তু কমাতে পারে না। মানে হচ্ছে বডিতে কিন্তু সেলে একটা মেসেজ পায়, যেহেতু হচ্ছে সেলগুলা আপনার রক্তের যে চিনিটা আছে সেটাকে যেহেতু শক্তিতে রূপান্তর করতে পারছে না, সুতরাং ইনসুলিনের উৎপাদন বাড়াতে হবে। অথচ ইনসুলিন কিন্তু অলরেডি সেখানে বেশি আছে, তাহলে কাজ করতে কেন পারছে না বা শক্তি কেন তৈরি করতে পারছে না? কারণ হচ্ছে কোষের ভিতরে চর্বি বেশি আছে, মানে হচ্ছে যে অলরেডি সেগুলোর ভিতরে ফ্যাট জমে থাকার কারণে সেগুলো রেসপন্স করতে পারে না। মানে হচ্ছে যে হোমো আয়ার বেশি, যেটাকে আমরা জেকে লাইফস্টাইলে যেটাকে বলা হয় হোমো আয়ার বেশি। এই হোমো আয়ারটা বেশি থাকার কারণে সেই সেলগুলো রেসপন্স করতে পারে না, মানে যে ব্লাড সুগারটা থাকে সেই সুগারের প্রতি রেসপন্স করতে পারে না, যার কারণে সুগারটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারে না। এখন এই ঘটনা যখন ঘটে তখন প্যানক্রিয়াসে সিগন্যাল যায় যে যেহেতু কাজ হচ্ছে না তাহলে আরো পরিমাণ ইনসুলিন তৈরি করতে হবে। এভাবে ইনসুলিনের পরিমাণ বাড়তেই থাকে, কিন্তু একটা সময় প্যানক্রিয়াসের বিটা সেলগুলো ফ্যাটিগ হয়ে যায়, মানে হচ্ছে সে আর পারে না ইনসুলিন তৈরি করতে। তখন কি হয়, হাইপার ইনসুলিনেমিয়া হওয়ার পাশাপাশি মেটফরমিনও আর কাজ করতে পারে না এবং রক্তের সুগারটা বৃদ্ধি পায়। তখন কি হয়, এর সাথে আরো কিছু ড্রাগ যোগ করা হয় যেগুলা হচ্ছে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে ঠিক রাখে বা হচ্ছে সুগারটাকে কমিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু তারা কোনোভাবেই হাইপার ইনসুলিনেমিয়াটাকে প্রিভেন্ট করতে পারে না। যখন এই কম্বিনেশন ড্রাগ গুলাও ব্যর্থ হয়ে যায় তখন হচ্ছে বাইরে থেকে ইনসুলিন দেয়া হয়, কিন্তু যেখানে অলরেডি আপনার ইনসুলিনের পরিমাণ বেশি তৈরি হচ্ছে, ইনসুলিন সিক্রেশন বেশি হচ্ছে, তারপরেও সেলগুলা রেসপন্স করতে পারছে না, কাজ করতে পারছে না, তাহলে বাইরে থেকে যদি আমি ইনসুলিন দেই সেক্ষেত্রে কি সেলগুলা আরো রেসপন্স করতে পারবে? এই কোশ্চেনটা মেডিকেল সায়েন্টিস্টদের মনে বারবার আসতে থাকে, বিন্দু বিন্দু করে জমতে থাকে, যে তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং যে গবেষণা রিসার্চ আছে এগুলোতে বিশাল একটা গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে হচ্ছে যে এখান থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় তো অবশ্যই আছে, ঠিক আছে, উত্তরণের উপায় অবশ্যই আছে, কিন্তু এই জার্নালে উত্তরণের উপায়টা এখনো বলা হয়নি। এটি দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে, পরবর্তী জার্নালে যখন প্রকাশ পাবে তবে আমরা কিন্তু উত্তরণের উপায়টা আগে থেকেই জানি, কারণ এসব বিষয় সম্পর্কেই সচেতন করে আসছিলেন আমাদের সবার প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যার। উনি কিন্তু আজকে থেকে 5-7 বছর আগে থেকে বা করোনার আগে থেকে এই বিষয়টা বলে সবাইকে সচেতন করে আসছিলেন, এবং আমরা জেকে লাইফস্টাইলে এরকম টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টকে পেলে আমরা লাইফস্টাইল দিয়ে থাকি, এবং সেই লাইফস্টাইল মেনে কিন্তু লাখ লাখ পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে এবং ফলো আপে আছে। যারা টাইপ 2 ডায়াবেটিস তারা কিন্তু সেলটাকে রিভার্স করে নিয়ে আসতে পারছে এবং পরবর্তীতে মেইনটেনিং এর মাধ্যমে সে কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারছেন। সুতরাং আর দেরি নয়, যদি আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে বা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই জেকে লাইফস্টাইলে আসুন। এখানে আসলে আপনার হেলথ চেক আপ করলে আপনি জানতে পারবেন কোন ধরনের ডায়াবেটিস হয়েছে এবং সুনিশ্চিত ভালো চিকিৎসা পাওয়ার জন্য অবশ্যই এখানে আসুন।
আর যে লিটারেচারটা আমি দেখিয়েছি এটা কিন্তু অবশ্যই পড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা যে লাইফস্টাইলের কথাটা বলি বা আমরা যেভাবে ব্যাখ্যা করি, জেকে লাইফস্টাইল থেকে যেভাবে ব্যাখ্যা করা হয় এইটার সত্যতা পেয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।